वन्दे गुरो परम्परां श्रुतिस्मृतिपुराणानाम् आलयां करुणालयां नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। भगवत भक्तजन एवं आमार जननी ও ভগিনী সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। তৎপূর্বে একটি ভজন পরিবেশন করছেন স্বামী শান্তানন্দজি মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় ছিলেন তখন মায়ের বিরহে একটি গান গাইছেন। তো সেটা মনে হয় সম্ভবত কোনো সিনেমার গান হতে পারে। আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম, সেই গানটা খুব ভালো লাগে। সমামিত্রে গিয়েছিলেন, যারা পুরোনো তারা সেই গানটা শুনলে বুঝতে পারবে। মাগো মাগো তুমি অমন করে দেখো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে
আমার পিছল হয়ে যায়। মা গো, মা গো, তুমি অমর করে দেখো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো, ফিরবো কখনে ঘরে, মাগো ফিরবো কখনে ঘরে, যেন বকুল ডাকিয়ে হাত বাড়িয়ে আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মথুরাতে এসেছি গো তোমারে পর করে, বাহিরে আমি রাজা তবু ভিখারি অন্তরে, মুখ বুজে মা থাকি আমি, মুখ বুজে মা থাকি, অন্তরে যে কেঁদে কেঁদে মা বলে আজ ডাকি, আমি মা বলে আজ ডাকি। শিকল কাটা পাখি আবার শিকল ফিরে যায়, শিকল কাটা পাখি আবার শিকল ফিরে যায়। তুমি অমন করে দেখো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মা গো, মা গো। হরি ওম। আমাদের পথ যেন পিছল না হয়ে যায়, এই জন্য গুরু গোবিন্দের আশ্রয় সর্বদাই আমাদের গ্রহণ করতে হবে। আমরা প্রথমে একাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 5টি শ্লোক 21 থেকে 5টি শ্লোক সময়তভাবে পাঠ করি। একাদশ অধ্যায় 21। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। एकादशोऽध्यायः
विश्वरूपदर्शनयोगः अर्जुन उवाच 21 अमीहि त्वां सुरसङ्घा विशन्ति केचिद् भीताः प्राञ्जलयो गृह्णन्ति स्वस्तीत्युक्ता महर्षि सिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेशिनो मरुताश्चोष्मपाश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्ष्यन्ते त्वां विस्मिताश्चैव सर्वे रूपं महत्ते बहुवक्त्रनेत्रा महाबाहो बहुबाहुरुपादा बहुदरां बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाः नवास्पृशं दीप्तमनेकवर्णा वेत्ताननं दीप्तविशालनेत्रा दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि समां च विष्णो दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्टैव कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्मा प्रसीद देवेश जगन्निवास प्रसीद देवेश जगन्निवास भगवत भक्तजन अर्जुन भगवानेर गुणकीर्तन करছেন এবং ভগবানের যে অসীম শক্তি, তিনি যে সমস্ত জগতের আধার, তাকে প্রসন্নও করছেন। প্রসীদ দেবেশ জগন্নিবাস, একাদশ অধ্যায়ের যে শ্লোকটি আমরা করলাম। 13 নম্বর শ্লোকে अर्जुन भगवान के ना এটা না 14 নম্বর শ্লোকে अर्जुन ভগবানকে দুইটি সম্বোধন করেছেন। সর্বমেতদৃতং মন্যে যন্মাং বদসি কেশব, কেশব একটা নহিতে ভগবান ব্যক্তিং বিদুর দেবা ন দানবা। আর ভগবানের সম্বোধনে ভগবান হয়।
ভগবান আর কেশব। কেশব শব্দের অর্থ বলা হয়েছিল ক যোগ ঈশ যোগ বা, তারপরে একটা প্রত্যয় হবে। ক মানে ব্রহ্মা, ঈশ মানে রুদ্র, বা মানে লাভ করা, যাকে লাভ করার জন্য ব্রহ্মা এবং রুদ্র যাকে লাভ করার জন্য সর্বদাই প্রয়াস করেন, তিনি হলেন কেশব, ভগবান বিষ্ণু। কেশব ক ঈশ বা, বা মানে একটা ধাতু, তারপর আরেকটা প্রত্যয় হবে, তবে কি কেশব শব্দটা হয়। আরেকটি সম্বোধন করেছিলেন ভগবান। ভগবান মানে সম্বোধন, ভগবানের সম্বোধনে ভগবান হয়ে থাকে। সেদিনে বলেছিলাম যে যার মধ্যে 6টি ভগ আছে তিনি ভগবান। তো ওই দিনে 4টা ভগের কথা বলা হয়েছিল, আর 2টা ভগের কথা উল্লেখ করা হয়নি। হ্যাঁ, বিশেষণ নয়, ওটা ভগ, এক একটা হলো ভগ, 6টা ভগ আছে। ভগ মানে সমগ্র ঐশ্বর্য যার আছে, এই একটা ভগ, মানে 6টা ভগ তার মধ্যে আছে। আমরা অনেক সময় সন্ত মহাপুরুষদের ভগবান বলি, হে ভগবান বলি কিনা? যারা মহাপুরুষ তাদের ভগবান বলে সম্বোধন করি, কেন? তারা ভগবত স্বরূপ হয়ে গিয়েছেন, এই কারণে ভগবান। 6টা ভগের মধ্যে প্রথম হলো সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য মানে শক্তি, সমগ্র যশ, আর সমগ্র শ্রী। শ্রী মানে নানা রকম অর্থ, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে ধন সম্পত্তি। তিনি এই সম্পূর্ণ শ্রী, সম্পূর্ণ সৌন্দর্যের আধার তিনি, আর সব কিছু সম্পদ তারই আছে, সম্পূর্ণ সম্পদ। আমরা তো সামান্য সম্পদ পেয়ে, সামান্য একটু দেখতে সুন্দর হলে আমাদের মাটিতে পা পড়ে না, তাই হয় না? কিন্তু তিনি সেই সুন্দরতা আসছে কোথা থেকে আমাদের? এই যে আমরা এক একজন এত এত সুন্দর, সকলেই আমরা সুন্দর, কিন্তু সংসারে কুৎসিত বলে কোনো জিনিস নেই, সবাই সুন্দর। আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন নিজেকে সুন্দর বলে মনে হয় কিনা। বাল্য বয়স সুন্দর ছিলাম, যৌবনও সুন্দর, প্রৌঢ় অবস্থাও সুন্দর, আজ যখন মাথাটা মরুভূমি হয়ে গেল, চুনের দাগ পড়ে গেল, তখনও সুন্দর লাগে। তখন আরেকটা সৌন্দর্য তার মধ্যে এসে যায়। কেবল শরীরের সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য, বুদ্ধির সৌন্দর্য, এগুলো সব এসে যায়, সকলের মধ্যে থাকে। এত সৌন্দর্য আসছে কোথা থেকে? যিনি সৌন্দর্যের আধার, যিনি সৌন্দর্যের স্বরূপ, তার কাছ থেকে আমরা সুন্দরতা পাই। যিনি সমস্ত লক্ষ্মী স্বরূপ, যিনি সমস্ত রকমের শ্রী যার মধ্যে রয়েছে, তার কাছ থেকেই আমরা শ্রী পাই, জাগতিক সম্পত্তি তার কাছ থেকেই পাচ্ছি। আমরা যখন এই পৃথিবীতে এলাম, তখন কে কত টাকা পয়সা, বাড়ি ইত্যাদি নিয়ে এসেছিলেন? আমরা খালি হাতে এসেছিলাম, আবার যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারবো না, এখান থেকে খালি হাতেই যাব। অর্থাৎ জাগতিক কোনো বস্তু আমরা নিয়ে আসছি না, আর জাগতিক কোনো বস্তুও নিয়ে যেতে পারছি না। কিন্তু আমরা একেবারে খালি হাতে আসি না, এমন কিছু জিনিস নিয়ে আসি যেটা দেখা যায় না। আমাদের মনের মধ্যে যে সংস্কার, পূর্ব জন্মের যে সংস্কার, শুভ সংস্কার, অশুভ সংস্কার, বা পূর্ব জন্মের যে সাধনা করেছি আমি, সেগুলো নিয়ে আসি। আর যাওয়ার সময় খালি হাতে যাচ্ছি না, আরো নতুন নতুন সংস্কার নিয়ে যাচ্ছি। আরো যা সাধন করে গেলাম এই জীবনে, সেই সাধন সম্পত্তি কিন্তু আমি নিয়ে যাচ্ছি, যেটা জাগতিক নয়, এগুলি নিয়ে যাওয়া যায়।
কাজেই যেটা নিয়ে যাওয়া যাবে সেটাকে সেইগুলি সংগ্রহ আমাদের করা দরকার এই মানব জীবনে, বিশেষ করে যেগুলি আমি নিয়ে যেতে পারবো। আমার তপস্যা, আমার সাধনা, আমার দান ধ্যান, আমার শাস্ত্রজ্ঞান, আমার যে ভজন, ভগবত ভজন, এইগুলি মনের মধ্যে সংস্কার রূপে থেকে যায়, এইগুলি নিয়ে যাওয়া যাবে। কেননা স্থূল শরীর তো এখানেই পড়ে থাকবে। সেটা কেউ ভূ সমাধি দেয়, কেউ বা জল সমাধি দেয়, কেউ বা অগ্নিতে সৎকার করেন। আবার কিছু কিছু সম্প্রদায় আছে কোনো সংস্কারই হয় না, এমনিতেই ফেলে রেখে দেওয়া হয়। সেই স্থূল শরীরটাকে অন্য যারা পশু পাখি তারা খাবে, মানে শরীরটা দান করে গেল, সকলে খাদ্য হয়ে গেল। তো সেখানে সূক্ষ্ম শরীরটা তো যাবে, কারণ শরীর যাবে। স্থূল শরীরটা নষ্ট হয়ে গেল ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীরটা থেকে গেল। তার মধ্যে মন আছে, ইন্দ্রিয় আছে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, এগুলি থেকে যায়। তাই সেই মনের মধ্যে সংস্কার রূপে সব থেকে যায়, কাজে নিয়ে যাচ্ছে। এমন কিছু অর্জন করা দরকার যেগুলি আমি সাথে নিয়ে যেতে পারবো। তো এখানে চারটা তো ভোগ বলা হলো: সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, আর জ্ঞান আর বৈরাগ্য। আমাদের মধ্যে জ্ঞান আছে, বৈরাগ্য কম বেশি আছে, কিন্তু ভগবানের মধ্যে সমগ্র জ্ঞান, তার অজানা কিছু নেই। আমাদের জ্ঞান থাকলে কোনো একটা বিশেষ বিষয়ে আমার জ্ঞান আছে, সব বিষয়ে আমার জ্ঞান নাই। আর সম্পূর্ণ বৈরাগ্য আমাদের হয় না। ইহলৌকিক বৈরাগ্য যদি থাকে তো পারলৌকিক বৈরাগ্য নেই। তো সম্পূর্ণ বৈরাগ্য তার মধ্যে আছে। তো সমগ্র জ্ঞান এটা একটা ভগবান, আর সম্পূর্ণ যে বৈরাগ্য, তিনি বৈরাগ্যের প্রতীক। কেননা তার তো কিছু প্রয়োজন নেই, তিনি হচ্ছেন আপ্তকাম বা পূর্ণ কাম। তার কোনো কাম্য বস্তু এই সংসারে নেই, তিনিই তো সব কিছু হয়েছেন। আর আমরা এখনো যেহেতু আপ্তকাম বা পূর্ণ কাম হতে পারিনি, এর জন্য আমাদের অভাব রয়েছে, কিছু পাওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। এই হলো ছয়টা ভোগ: সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, আর সমগ্র বৈরাগ্য। আরেকজন জিজ্ঞাসা করেছেন, তিনি এই কথাটা বলেছেন যে চারটা ভোগ বললেন, আর দুইটা কোথায় গেল? এই দুইটা বলে দিলাম। মানে যিনি দূর থেকে দেখছেন, দূরদর্শন করছেন আর কি, দূরশ্রবণ দূরদর্শন দুটো একসাথে হচ্ছে। হ্যাঁ, তারা শুনছে, মনোযোগ সহকারী শুনে। আরেকটি কথা জিজ্ঞেস করেছিল যে আপনি যে বললেন তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তুমি এই বিদ্যা, তুমি এই দ্রবিণং, সেদিনে অর্থটা বলা হয়েছিল। বিদ্যা মানে জ্ঞান, তুমি জ্ঞানস্বরূপ, আর তুমি দ্রবিণং মানে তুমি ধনস্বরূপ। দ্রবিণং মানে ধনম, এবং তোমাকে লাভ করার জন্যই সকলে প্রয়াস করছে। আমরা যেটুকু সম্পত্তি অর্জন করি, সংগ্রহ করি, তাতে আমরা কি খুশি হই? আমার আগেকার দিনে শিক্ষক মহাশয়দের মাইনে ছিল 200-250 এরকম, তাও মাসে হয়তো 20 টাকা 25 টাকা দিলেও বলে দিয়ে আসলে দেওয়া হবে, এরকম অবস্থা। তো তখন 250 টাকা বা 200 টাকাতে তাদের সুন্দরভাবে সংসার চলতো এবং মনোযোগ সহকারে তারা পড়াতেন। আর বর্তমানে শিক্ষক মহাশয়দের কত মাইনে হয়ে গিয়েছে, অনেক, ওই তুলনায় অনেক আর কি। তথাপি আমরা খুশি হতে পারছি না, আরো চাই, আরো চাই। এইভাবে সকলে, শুধু শিক্ষক নয়, ব্যবসায়িক আরো বেশি ধন সম্পত্তি অর্জন করতে চায়,
আমরা যখন এসেছিলাম সাধু হওয়ার জন্য, তখন পায়ে চটি ছিল না, আর একটা পাজামা আর একটা হোয়াইট শার্ট। হোয়াইট শার্ট এখন আর প্রচলন নাই বোধ হয়। হোয়াইট শার্ট আছে কি এখন, পরে কি মানে অর্ধেকটা আর কি, এইটুকু আর অর্ধেক, মানে ফুল নয়, ওইভাবে এসেছিলাম। টাকা পয়সা সেই রকম ছিল না, কোনো রকমভাবে জোগাড় করেছিলাম। আর সেই সাধু বাবা 50 বছর আশ্রমে থাকার পরে তার একটা ঘরে তার জিনিসপত্রগুলো রাখতে কুলাচ্ছে না, এত সংগ্রহ হয়ে গেছে, এত জিনিসপত্র হয়ে গিয়েছে, এগুলো কি লাভ হবে? ঘরের মধ্যে নানা রকমভাবে মানে সব ময়লা জমে গেছে, জিনিসপত্র মানে সব এক একটা ময়লা, নোংরা জমে গেছে, পরিষ্কার করা যাচ্ছে না। মাঝে মাঝে পরিষ্কার করার চেষ্টা করি, তো একটা পরিষ্কার করি তো আরো দুটো জিনিস এসে যাচ্ছে, ঝামেলা। তো এই যে আমাদের এর মধ্যে যদি আমার আসক্তি বেড়ে যায়, তাহলে সাধু জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আগে 10 টাকা 20 টাকা 10 টাকা নিয়ে এসেছিলাম, কাশি গেলাম, তা তাতেই আমার ট্রেন ভাড়া হয়ে গেল, রিক্সা ভাড়া হয়ে গেল, তারপরও দেখি কিছু টাকা আছে। ভাড়া তখন খুবই কম, মনে নেই কত ভাড়া ছিল। কিন্তু এখন টাকা পয়সাও কিছু হয়েছে, অনেক কাপড় চোপড়ও হয়ে গিয়েছে, অন্যান্য জিনিসও হয়ে গিয়েছে, কিন্তু এইগুলি সব মানে জঞ্জাল স্বরূপ। যেটা প্রয়োজন হৃদয় মন্দিরে শ্রী ভগবানকে বসানো। তিনি ঠিকভাবে হৃদয় মন্দিরে আছেন কিনা। তোমার ঘরে কি কি বস্তু আছে, জাগতিক বস্তু, ওগুলোর কোনো মূল্য নাই, আজ আছে কাল থাকবে না। কিন্তু যেটা চিরকাল থাকবে, যেটা তোমাকে প্রকৃত শান্তি দিতে পারবে, যেটা তোমাকে আনন্দ দিতে পারবে, তাকে ঠিকভাবে তুমি হৃদয় মন্দিরে বসিয়ে তার পূজা করছো কিনা, তার কথা চিন্তা করছো কিনা। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। এইভাবে তার সর্বদাই তার অর্চনা, তার বন্দনা, তার স্মরণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিনা, তাকে বন্ধু ভাবতে পারছো কিনা, তাকে সখা ভাবতে পারছো কিনা। ভগবত ভক্তজন তিনি এই পরম ধন, পরম দ্রবিণম, তাকে পেলেই সব কিছু পাওয়া হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা চাপরং লাভম মন্যতে নাধিকং ততঃ ইয়াস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। তাকে পেলে গুরুতর দুঃখ যদি জীবনে আসে, কিন্তু সে বিচলিত হবে না। দুঃখ তো জীবনে আসবেই, সকলের জীবনেই দুঃখ আসে, কিন্তু মহাপুরুষদের দুঃখ এলে পরেও তারা বিচলিত হন না, সর্বদাই সমভাবে তারা বিরাজ করেন। সুখ দুঃখে সমীকৃত্বা লাভালাভ জয়া জয়ো ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্সি। তার সর্বদা একরকম ভাবে আছেন, মনের মধ্যে কোনো বিক্ষোভ নেই, আনন্দে তারা বিভোর হয়ে থাকেন। সুতরাং সেই ধনকেই আমাদের, যিনি ধনস্বরূপ, যিনি প্রকৃত স্বরূপ, প্রকৃত ধন, তাকেই লাভ করতে হবে। পরশমণি পাগল একজন, পরশমণি চাই তার। পরশমণি কি করে? লোহাকে সোনা বানিয়ে দেয়। তো লোহা যদি সোনা হয়ে যায়, তাহলে কত বাজার থেকে লোহা কিনবো, তারপর ঘরে নিয়ে এসে সোনা করে সেটা বাজারে বিক্রি হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এই হলো পরশমণির পাগল। আমরা সব পরশমণির পাগল, আমরা আরো চাই, আরো চাই, আরো চাই, আরো ধনী হতে চাই। সে পরশমণির পাগল খুঁজছে পরশমণি কোথায়। আমরাও আনন্দের, পরশমণিটা আনন্দের কারণ, কারণ লোহাকে সোনা করে দেবে। আমরাও সেই পরশমণির অনুসন্ধান করছি, কিন্তু কোথায় করছি? যেখানে পরশমণি নেই সেখানে অনুসন্ধান করছি।
যেখানে আনন্দ নেই সেখানে আমরা আনন্দের সন্ধান করে বেড়াচ্ছি। যাই হোক, সেই পাগল খুঁজতে খুঁজতে এক সাধু বাবাকে দেখতে পেল এবং তিনি খবর পেলেন যে সাধু বাবার কাছে পরশমণি আছে। তিনি খুব সেবা করলেন সাধু বাবার। তারপরে একদিন বললেন যে গুরুদেব খুব সন্তুষ্ট হয়েছে যে আপনার কাছে তো কিছু চাইনি, অনেক সেবা আপনার করেছি, শুনেছি নাকি আপনার কাছে একটা পরশমণি আছে, ওটা আমাকে দিন। বলে কে বললো আমার কাছে পরশমণি আছে? আমি তো জানি না। বলে দেখুন, চিন্তা করে পরশমণি আছে। তিনি চিন্তা করে দেখলেন, হ্যাঁ পরশমণি তো একটা পেয়েছিলাম। সেটা ওই যে আগেকার দিনে খড়ের চাল ছিল, তার মধ্যে তিনি সাধারণ জিনিস মনে করে ঢুকিয়ে রেখে দিয়েছেন। বলে ওই ওখানে আছে, ওখান থেকে বার করে তোমাকে দিচ্ছি। পরশমণির পাগল তো চিন্তায় পড়ে গেল, হ্যাঁ যার জন্য আমি এত সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি যেটাকে পাওয়ার জন্য, আর সাধু বাবা সামান্য জিনিস মনে করে খড়ের চালের মধ্যে রেখে দিয়েছে, সাধারণ জিনিস মনে করে। তো সাধু বাবার কাছে আরো ভালো জিনিস আছে। সাধু বাবা, আপনি এত মূল্যবান জিনিসকে সামান্য তুচ্ছ মনে করে ওখানে তুলে রেখেছেন, তাহলে আপনার কাছে আরো ওই পরশমণির চেয়ে দামি কোনো জিনিস আছে? বলে হ্যাঁ আছে। বলে সেইটা আমার চাই। বলে সেটা নিতে গেলে তোমাকে যাও স্নান করতে হবে। আমি জানি তুমি আমার সেবা কেন করছো। তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে ন সেবয়া, গীতাতে বলা হয়েছে সেবা তুমি খুব করেছো, খুব প্রণাম ঠুকছিলে, মানে অষ্টাঙ্গ প্রণাম তুমি করছো, কিন্তু তোমার মনের যে উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছিলাম, তুমি পরশমণির জন্য এসেছো। আসল পরশমণি আমার কাছে আছে, এর চেয়েও মূল্যবান জিনিস আছে, সেটা লাভ করার জন্য আগে স্নান করো, শুদ্ধ হয়ে আসো, তোমার কানে সেই পরশমণির চেয়েও মূল্যবান জিনিসটা দিয়ে দেব, ভগবানের নাম দেব, মন্ত্র দেব। তিনি সেই মন্ত্র পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সেই গুরুদেবের কাছ থেকে যে এগুলো তো জাগতিক সম্পদ, ওগুলি পেয়ে কোনো লাভ হবে না, শান্তি পাওয়া যাবে না। আসল আনন্দ রয়েছে সেখানেই, যেটা আমার হৃদয় মন্দিরে বিরাজিত হয়ে আছেন। ভগবত ভক্তজন এরপরও অর্জুন এর পরবর্তী শ্লোকে কয়েকটি সম্বোধন করবেন। এই সম্বোধনের মধ্য দিয়ে ভগবানের গুণকীর্তন করা হয়ে যাচ্ছে। এখানে যেমন ভগবান 6টা ভগ আছে, কেশব, ব্রহ্মা, বিষ্ণু, যাকে লাভ করার জন্য সর্বদাই চেষ্টাশীল হয়ে থাকেন। আরও কয়েকটি, আরও 5টি সম্বোধন অর্জুন করছেন ভগবানকে। মানে অর্জুনের মধ্যে কতখানি ভক্তিভাবের উন্মেষ হয়েছে। ভগবানের উপদেশ শুনতে শুনতে তিনি তো ভগবানকে প্রথমে তো তার সাধারণ একজন সখা বলেই মনে করেছিলেন, কিন্তু এখন দেখছেন যে তার মধ্যে বিশেষ জ্ঞান আছে, বিশেষ তার মধ্যে গুণ আছে। তার কাছে আমি কিছুই না। ভক্তিতে গদগদ হয়ে যেমনভাবে একাদশোধ্যে অর্জুন ভগবানের স্তুতি করেছেন, সেরকম এখনও ভক্তিতে গদগদ হয়ে ভগবানের সম্বোধনের মাধ্যমে তার গুণকীর্তন করছেন। দেখুন শ্লোকটি 15 নম্বর। স্বয়মেবাত্মনাত্মানং বেত্থত্বং পুরুষোত্তমং ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে স্বয়মেবাত্মনাত্মানং বেত্থত্বং পুরুষোত্তমং ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে।
দেখুন সম্বোধনগুলি আগে দেখে নেন। হে পুরুষোত্তম, ভগবানকে সম্বোধন করলেন হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, আর হে জগৎপতি। 5টি সম্বোধন করলেন। আগে 2টা সম্বোধন করেছিলেন, এখন 5টা। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব। পুরুষোত্তম মানে যিনি পুরুষ শ্রেষ্ঠ। ভূত ভাবন, ভূতের উৎপাদক, প্রাণীগণের উৎপাদক। ভূতেশ, সমস্ত প্রাণীগণের ঈশ্বর, সকলকে নিয়ন্ত্রণ করছেন। আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? একজন আছেন যিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। দেখুন, পায়ে হয়তো মশা বসে আছে, আপনি তো মশাটা দেখতে পাননি, অর্থাৎ হাতটা ঠিক মশার উপরে গিয়ে পড়বে। তারপরে যখন মারবেন মশার গায়ে পড়বে কিনা? মশার গায়ে নাও পড়তে পারে, মশাটা ফুরুত করে উড়ে পালাবে। তাকেও তো ভগবান বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ, যে দেখো মহারাজ তোমাকে মারার জন্য আসছে, তুমি অনেক রক্ত খেয়েছ, এখনই পালিয়ে যাও, বেশি রক্ত খেলে আর উড়তে পারবে না, হ্যাঁ, আগেই পালিয়ে যাও। তাকে উড়ে পালিয়ে যাওয়ার বুদ্ধিটা তো তিনি দেন, তাকেও নিয়ন্ত্রণ করছেন কিনা? তাকেও তো ভগবান রক্ষা করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, আমার ব্যথা হচ্ছে, আমার জ্বালা করছে, পায়ে মশা দংশন করেছে, তা আমাকে বলছে ওকে মারার জন্য যাও, হাতটাকে বলছে, হাতটা ঠিক সেই জায়গায় যাচ্ছে। আর ভগবান মশাকে বলে দিলে তুমি এই সময় পালিয়ে যাও, না তো এই যে মারছে, মারবে তোমাকে, তুমি মারা পড়বে। তো দেখুন, ভগবান সকলকে রক্ষা করার জন্য সর্বদাই তিনি চেষ্টা করেন, তিনি সকলকেই নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকলকে তিনি যন্ত্রে আরূঢ় পুতুলের মতো সকলকে নিয়ন্ত্রণ করছেন। একজন নিয়ন্ত্রণ কর্তা আমাদের আছেন। আমরা চক্ষু দিয়ে রূপ দেখি, তো রূপ দেখার ক্ষমতা চক্ষুকে দেওয়া হয়েছে। কর্ণ দিয়ে শব্দ শ্রবণ করি, তো কানকে সেরকম ক্ষমতা দেওয়া হয়েছে শব্দটাকে গ্রহণ করার মতো যন্ত্রপাতি সব এখানে রয়েছে। হ্যাঁ, ভগবান সেই যন্ত্রপাতি করে দিয়েছেন। আর যন্ত্রপাতি যদি খারাপ হয়ে যায়, ভিতরে শ্রবণ করার যে ক্ষমতা, মেশিন যদি খারাপ হয়ে যায়, তখন আমরা শুনতে পাবো না। তখন ভগবান বলছে ঠিক আছে, বয়স হয়েছে, তুমি কানে কম শুনছ, এখন আরেকটা যন্ত্র তোমাকে পড়ানো হচ্ছে, সেটা পড়লে পরে তুমি কিছুটা শুনতে পাবে। হ্যাঁ, তো এইরকমভাবে আমাদের ইন্দ্রিয়গুলির যে ক্ষমতা, এক একটা ইন্দ্রিয়ের এক এক রকম ক্ষমতা। শ্রোত্র, ত্বক, চক্ষু, ত্বক ইন্দ্রিয় স্পর্শ গ্রহণ করে, স্পর্শ গ্রহণ করার ক্ষমতা, কোনটা গরম কোনটা ঠান্ডা স্পর্শ দিয়ে বোঝা যায় কিনা, কোনটা কোমল কোনটা কঠিন, এসব বোঝা যায়। শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা সকলেরই ক্ষমতা দিয়েছেন তিনি, সব ইন্দ্রিয়গুলিকে। তা আমাদের ইন্দ্রিয়ের যে ক্ষমতা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ পঞ্চকর্মেন্দ্রিয়ের যে ক্ষমতা, সেটাও ভগবান দিয়েছেন। তারপর ভিতরে যে নানা রকম যন্ত্রপাতি রয়েছে, ফুসফুস চলছে, হার্ট চলছে, লিভার কাজ করছে, কিডনি কাজ করছে, তো এইগুলোকে চালাচ্ছে কে? আর আমরা যে এত এত খাচ্ছি 4 বার, দিনে 4 বার না খেলে আমাদের চলে না। সকালে একবার টিফিন, দুপুরে একবার, মধ্যাহ্ন, বিকালে আরেকবার টিফিন হলে ভালো হয়, তবে রাত্রিবেলা। তো এত এত যে খাচ্ছে, তোমার হজম করছে কে? তিনি। অমস্যানর ভূত্বা প্রাণিনাং দেবমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্যং চতুর্বিধম। সুতরাং আমাদের তিনি নিয়ন্ত্রণ করছেন। আর আমাদের যে গীতা শোনার ইচ্ছাটা জাগলো, গীতা শেখার যে ইচ্ছা জাগলো, ইচ্ছা জাগাচ্ছেন তিনি। আর ইচ্ছা জাগিয়ে সেই গীতা শিখা বা শোনার যে ব্যবস্থা করা, সেটা তিনি করবেন। তিনি সব ব্যবস্থা করে দেবেন। গীতা না থাকলে গীতা তোমার হাতে তুলে দেবেন।
এইভাবে সর্বতভাবে তিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন যে তুমি ভালোভাবে বেঁচে থাকো, শান্তিতে থাকো, আর আমার নাম নাও। এটা তো কাজ যে তিনি আমাদের জন্য করে যাচ্ছেন, বিনিময়ে তিনি কি চাইছেন? কোনো জাগতিক বস্তু তিনি চাইছেন না। তিনি বলছেন যে আমার আশ্রয় গ্রহণ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কেবলমাত্র আমি যে চেতন আত্মা, আমার আশ্রয় গ্রহণ করো। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত পাপ পুণ্যের হাত থেকে মুক্ত করে তোমাকে আমি মুক্তি প্রদান করব। তিনি যেমন ভোগও দেন, তিনি সেই রকম মুক্তিও দেন। স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। তিনি স্বর্গও দেন মানে ভোগও দেন, অপবর্গ মানে মুক্তিও দেন। আমরা যে যা চাইব তিনি সব দেবেন। এ যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। তো তিনি সমস্ত প্রাণীর ঈশ্বর বা নিয়ন্ত্রণ কর্তা। আর তিনি দেব মানে দেবতাগণকেও তিনি প্রকাশ করেন। দেবতাগণেরও তিনি দেবতা, এবং তিনি জগৎপতে মানে সমস্ত জগৎকে তিনি পালন করছেন। ত্বং স্বয়ং এব, তুমি নিজেই আত্মনা মানে বাহ্য সাধন ছাড়াই আত্মানং নিজেকে ব্যক্ত মনে জানো। তুমি অন্য কোনো কারো সাহায্য বা উপদেশ ব্যতি রেখে নিজেই নিজেকে জানো। কাজেই তোমার যে স্বরূপটি, তোমার যে দুই প্রকারের স্বরূপ, সোপাধিক স্বরূপ আর নিরুপাধিক স্বরূপ, দুটোই আমি তোমার কাছে জানতে চাই। কেননা ত্বং স্বয়মেব, তুমি নিজেই মানে অন্য কারো উপদেশ ছাড়াই। আমরা কোনো কিছু জানতে গেলে অন্যের উপদেশ গ্রহণ করি, গ্রন্থের সাহায্য নিই, বা অন্য যারা গুরুজন অধ্যাপক এদের সাহায্য নিই, তবে গিয়ে কোনো বিষয়ে আমার জ্ঞান হয়। কিন্তু ভগবান তিনি অন্য কারো উপদেশ ছাড়াই তিনি সব কিছু জানেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে গিয়েছিলেন, তাই না? সান্দীপনী মুনির গুরুকুলে গিয়েছিলেন, যেখানে সুদামা, শ্রীরাম ইত্যাদি সকলেই সেই গুরুকুলের ছাত্র ছিলেন। তো তিনি তো পড়াশোনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও পড়াশোনা করেছেন গুরুদেবের কাছ থেকে। তো তার পড়াশোনা করার কি দরকার? তিনি তো সব কিছু জানেন। অথচ তিনি পড়াশোনা করছেন, গুরুকুলে গিয়েছেন, গুরু সেবাও করেছেন, গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করেছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কেবল গরু চড়াতেন না, তার শাস্ত্র জ্ঞান ছিল। হ্যাঁ, তিনি তো জ্ঞানস্বরূপে, আর শাস্ত্র অধ্যয়ন করার জন্য গুরুর কাছে গিয়েছেন, এটা লোকশিক্ষার জন্য। তার গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। লোককল্যাণের জন্য যে কিছু জানতে গেলে গুরুর কাছে যেতে হয়, গুরুর উপদেশ প্রাপ্ত হতে হবে, গুরুর সেবা করতে হবে, এটা শেখাবার জন্যই তিনি গুরুকুলে গিয়েছিলেন। কিন্তু তিনি সব কিছু জানেন, অন্যের উপদেশ ছাড়াই যিনি সমস্ত কিছু জানেন, এরকম যিনি আত্মানং বেত্থ, নিজের দ্বারা, আত্মনা মানে নিজের দ্বারা তুমি যেহেতু চিৎস্বরূপ, তুমি জ্ঞানস্বরূপ, এই জন্য সেই স্বরূপের জ্ঞানের দ্বারাই নিজেকে তুমি জানো। নিজের স্বরূপের দ্বারাই, নিজের স্বরূপের জ্ঞানের দ্বারাই তুমি সমস্ত কিছু জানো। তোমার যে নিরুপাধিক স্বরূপ, তোমার যে সোপাধিক স্বরূপ, সব কিছু তুমি জানো। সুতরাং তুমি ছাড়া তোমার কথা কে আর বলতে পারবে? হ্যাঁ, তোমার কাছে উপদেশ না নিয়ে আমরা তোমাকে জানতে পারবো না। আমরা গীতা পড়ি, অন্যান্য শাস্ত্র পড়ি, সব তো ভগবানের বাণী। সেখানে ভগবান গীতাতে তার উপদেশ দিয়েছেন, ভাগবতে তার উপদেশ আছে, বেদ মাতা উপদেশ দিচ্ছেন, ভগবানের কথাই বলছেন।
কাজে তুমি তোমার স্বরূপটি ঠিকভাবে জানো, যথাযথভাবে জানো, অন্যের উপদেশ ছাড়াই। কাজেই আমি তোমার কাছ থেকে উপদেশ পেতে চাই, যাতে তোমার স্বরূপটি আমি জানতে পারি, আর জেনে যেন তুমি যেভাবে তাকে জানার পদ্ধতি বলবে সেই অনুসারে যেন তোমাকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। তারপরে তাকে সম্বোধন করছেন, হে পুরুষোত্তম, তুমি পুরুষ এবং উত্তম। তুমি পুরুষও বট আর উত্তমও বট। উত্তম মানে শ্রেষ্ঠ, এই অর্থে এখানে পুরুষোত্তম বলা হয়েছে। যিনি পুরুষও বটেন আর উত্তমও বটেন। সর্বাপেক্ষা উত্তমকে তিনি, আবার তিনি এই পুরুষ। পুরুষ কেন? পঞ্চদশ অধ্যায়ে তাকে তো পুরুষোত্তম বলা হয়েছে। তিনি খরব পুরুষের অতীত, অক্ষর পুরুষের অতীত তিনি, আর সমস্ত প্রাণীর হৃদয়পুরে তিনি নিবাস করেন পূর্ণরূপে, এই জন্য তিনি পুরুষ। হ্যাঁ, সমস্ত প্রাণীর হৃদয় রূপপুরে তিনি নিবাস করেন, এই জন্য তাকে বলা হচ্ছে পুরুষ। আর পুরুষ কেন? পূর্ণম অনেন সর্বম, তার দ্বারাই সমস্ত জগৎ পূর্ণ। তিনি যেমন পূর্ণ, এই জগৎটা পূর্ণ। ভগবানের যেমন আদি অন্ত খুঁজে পাওয়া যায় না, এই জগৎ প্রপঞ্চ বিশ্ব চরাচরের আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। যেমন মৃদুমন্দ অন্ধকারে 3 হাত দড়ি পড়েছিল, আমার ভ্রম যখন হচ্ছে তখন সাপ দেখছি, সাপটা কয় হাত হবে? 3 হাতেই তো হবে, কারণ দড়িটা 3 হাত ছিল। এই জন্য সাপটাকেও আমি 3 হাতেই দেখবো, 3 হাতের মতোই দেখবো। দড়িটা যেমন মোটা, সাপটাও সেরকমই মোটা। দড়িটা যেমনভাবে পড়ে আছে এঁকে বেঁকে, সাপটাও সেরকম এঁকে বেঁকে থাকবে। ঠিক সেরকমভাবে পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি। পূর্ণ অনেক সর্ব, সমস্ত কিছু তার দ্বারাই পূর্ণ। আর আমি কখন পূর্ণ হব? যখন আমি তাকে সর্বতভাবে লাভ করব, তখন আমি আর অপূর্ণ থাকবো না, আমিও পূর্ণ হয়ে যাব। তিনি সকলকেই পূর্ণ করেন, তাকে পেলেই সকলেই পূর্ণ হয়। আর যখন অপূর্ণতা থাকে তখন আমার অভাব থাকে, আর পূর্ণতা এসে গেলে আর অভাব থাকবে? সমস্ত অভাব আমাদের মিটে যাবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, কেবল তখন আনন্দই আনন্দ। সুতরাং যিনি পুরুষ এবং উত্তম, তিনি হলেন পুরুষোত্তম। তিনি সর্বাপেক্ষা উত্তম, এটা একটা সম্বোধন। মানে তুমি যেহেতু পূর্ণ এবং সকলের মধ্যে নিবাস করছ, কাজে তোমার মুখ থেকে আমি তোমার যথাযথ স্বরূপটি শুনতে চাই বা জানতে চাই। আরেকটি সম্বোধন করলেন ভূত ভাবন। ভূত মানে প্রাণী, ভূত মানে ভূ ধাতু থেকে ভূত শব্দ হয়েছে। ভূ মানে হওয়া, অর্থাৎ যে হয়েছে মানে যার উৎপত্তি হয়েছে সেটাই ভূত। আমরা যে ভূত প্রেত বলি সেটাও ভূত বটে, কিন্তু আমরাও এক একজন ভূত। হ্যাঁ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি ভূত দেখেছেন, বলে কত ভূত দেখছি, এখানে কত ভূত বসে আছে, বাজারে গেলে আরো কত রকমের ভূত দেখা যায়। ভূত মানে প্রাণী, যাদের জন্ম হয়েছে তারাই ভূত। কিন্তু ভূত হয়ে আমাদের থাকতে আর ইচ্ছা করে না। ভূত সৃষ্টি করেছেন তিনি, ভূত ভাবন, ভূতের উৎপাদক। কেন উপনিষদ বলছেন যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তি অবিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্মৈতি। কোথা থেকে উৎপন্ন হয় প্রাণীগণ? আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তি অবিসংবিশন্তি। আনন্দ থেকেই আমাদের জন্ম, আর আনন্দকে অবলম্বন করে আমরা বেঁচে আছি, আর এক সময় আনন্দেই ডুবে যাব, আনন্দেই লীন হয়ে যাব।
আমাদের আনন্দ থেকে জন্ম যদি তাহলে দুঃখ কি করে হ্যাঁ, তাহলে দুঃখ কি করে আসে? দুঃখ তো নাই আপনার, দুঃখ তো শরীরে, দুঃখ আপনার মনের, মানে সেগুলি তো আপনি নন। অন্যের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করছেন। ব্যথা পাচ্ছেন শরীরের, আপনি বলছেন আমি ব্যথিত। তো তুমি কি শরীর যে তুমি তোমার ব্যথা হবে? এই যে আমার এই অনাত্মাকে, শরীর জড় পদার্থ, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, এদের যে আমার আত্ম অভিমান হয়ে গেছে। অনাত্মাতে আত্মবুদ্ধি, এটাই অবিদ্যা বা মায়া। অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে গেছে। আসলে আমার জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কেবল আনন্দই আনন্দ। অজ নিত্য শাশ্বত এবং পুরানো ন অন্যতে অন্যমান। এই শরীর আমরা অজ, আমাদের জন্ম নেই। জন্ম যদি না হয় তো তোমার কষ্ট কোথা থেকে হবে? জন্ম নেই যখন, মৃত্যুও নেই। নিত্য আমরা, শাশ্বত, পুরানো। এই শরীরে আছি ঠিকই, কিন্তু শরীরের বিনাশ হয়ে গেলেও আমার বিনাশ হবে না। দুঃখ কষ্ট ওগুলো তো অনাত্মা পদার্থের, তারা ব্যথা পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, কিন্তু আপনি অসুস্থ হচ্ছেন না। যখন শরীরে অহংগতি থেকে যাবে তখন মনে হবে যে আমি অসুস্থ। একজন মহাপুরুষ খুব অসুস্থ হয়ে আছে, একজন তার সেবক, শিষ্য সেবক আছেন, খুব সেবা করছেন। তাকে রাত্রিবেলায় শুয়ে দিয়েছেন, বিছানায় মশারি টাঙিয়ে দিয়েছেন। সকালবেলা সেই সেবক গেলেন, গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব কেমন আছেন? বলে খুব ভালো আছি। উনি বলছেন খুব ভালো আছি আমি। বলে আপনাকে দেখে তো মনে হচ্ছে না ভালো আছেন, আপনার চোখ মুখ বসে গেছে, আপনি ঠিকভাবে চলতে পারছেন না, শরীরটা আপনার কাঁপছে। কি করে বলছেন আপনি ভালো আছেন? বলে হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ আছে, শরীরটা ঘুমাতে পারেনি কালকে, কিন্তু আমি তো খুব ভালো আছি, আমি তো সচ্চিদানন্দ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ। তো এইভাবে তার অনুভবটা হচ্ছে। মহাপুরুষদের অনুভবও হয়, যেটা যে কেবল কথার কথা তা নয়। বড় বড় মহাপুরুষগণ তারা এটা অনুভবও করেন যে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমার কেবল আনন্দই আনন্দ আছে, এটা তারা উপলব্ধি করেন। তো ভূত ভাবনা শব্দের অর্থ সমস্ত প্রাণীর তিনি উৎপাদক। একটা জিনিস উৎপন্ন করতে গেলে দুই রকমের কারণ দরকার, উপাদান কারণ আর নিমিত্ত কারণ। একটা ঘট বানাতে গেলে মাটি চাই আর কুম্ভকার মানে কুমার চাই, কিন্তু এখানে যে উপাদান কারণ, যে মাটি, সেই আবার বানাচ্ছে। উপাদান কারণও তিনি, নিমিত্ত কারণও তিনি, কারণ অন্য কারো তো বানাবার ক্ষমতা নাই। একজন মানুষকে যদি মানুষ তৈরি করো, ভগবান যদি বলেন তুমি একটা মানুষ তৈরি করো, তোমাকে যা কিছু লাগে সব দিয়ে দেওয়া হচ্ছে, কেউ বানাতে পারবে মানুষ? একজন কারো ক্ষমতা, রোবট বানাতে পারে, কিন্তু মানুষ যার অনুভূতি আছে, সেরকম মানুষ, যার সুখ দুঃখ বোধ আছে, এরকম মানুষ তৈরি করতে পারবে না। কাজেই তিনি এই উপাদান, তিনি মাটি হয়েছেন, মানে উপাদান কারণ তিনি, আবার তিনি এই বানাচ্ছেন। তিনি এই উপাদান কারণ আর তিনি এই নিমিত্ত কারণ। এইভাবে ভূত ভাবনা মানে তুমি এই সমস্ত জীব জগৎ, এই চর অচর স্থাবর জঙ্গম যত রকমের প্রাণী আছে, কিছু স্থাবর পদার্থ আছে, কিছু জঙ্গম পদার্থ, আর কত যে প্রাণী আছে, কত ভ্যারাইটিজ প্রাণী কল্পনা করতে পারি না আমরা। এই বিচিত্র বৈচিত্র্য যে সংসার, সেই সংসারে কত রকমের মানুষ, সব একজনের মুখ থেকে আরেকজন মুখ আলাদা। এখানে যতজন বসে আছেন, একজনের সাথে একজন মুখের মিল হচ্ছে কি? কিন্তু দুর্গা প্রতিমা আপনি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন, দেখছেন ও ওইখানেই এইরকম মায়ের মুখটা দেখলাম, হ্যাঁ, ছাঁচটা একই রকম হয়ে যাচ্ছে, বা 10-20টা মুখ বানাতে পারে, কিন্তু এত অনন্ত মুখ সব আলাদা আলাদা, পৃথক পৃথক, কল্পনাই করতে পারি না। তারপরে শুধু মানুষ নয়, কত রকমের পশু, কত রকমের পাখি, কত রকমের কৃমি কীট, তারপরে পাহাড় পর্বত, নদ নদী, এই যে সমস্ত কিছু তৈরি হচ্ছে, কে তৈরি করছেন? তিনি এই জগৎ সৃষ্টি করলেন
আর সৃষ্টি করে তার মধ্যে তিনি প্রবেশ করলেন। তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশ, তিনি জগৎকে সৃষ্টি করে তার মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। কুম্ভকার সে মাটি দিয়ে ঘট বানাচ্ছে ঠিকই, কিন্তু ঘটের মধ্যে ঢুকে বসে থাকে কি? একটা ঘট বিক্রি হলে কুম্ভকারও বিক্রি হয়ে গেল, এরকম হয় কি? হয় না। কিন্তু ভগবান এই জগৎ সৃষ্টি করে তার মধ্যে প্রবিষ্ট হলেন, এই জন্য তিনি সব কিছুর মধ্যে আছেন। গাছের মধ্যে আছেন, লতা পাতার মধ্যে রয়েছেন, পাহাড় পর্বতে রয়েছেন। আমরা পাহাড় পর্বতকে প্রণাম করি, গোবর্ধন পর্বতকে প্রণাম করেন কি না? আরো যত পর্বত রয়েছে সব আপনারা প্রণাম করেন, নদ নদী সকলকে প্রণাম করেন, গাছপালা বিশেষ বিশেষ বিভূতি যেখানে সেখানে প্রণাম করেন। বিছুটি গাছটা সেটাও তিনি বানিয়ে সেখানে প্রবিষ্ট হয়ে আছেন, বিছুটি গাছে। তাকে কি প্রণাম করে জড়িয়ে ধরেন কি? তাহলে আর তোমাকে যেতে হবে না ঘরে, হ্যাঁ? কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে প্রবিষ্ট হয়ে আছেন, এই জন্য তিনি সব কিছুর মধ্যে আছেন। জলে, অনলে, অনিলে, আকাশে, বাতাসে, সব কিছুর মধ্যে রয়েছেন, সকলের মধ্যে তিনি রয়েছেন। এই জন্য ভূত উৎপন্ন করছেন, আবার তার মধ্যে তিনি বসে আছেন। ভগবানকে খোঁজার জন্য আমাকে বাইরে খোঁজাখুঁজি করতে হবে না, তাকে দর্শন করার জন্য তিনি তো আমাদের সামনেই রয়েছে। আমাকে তিনি বানিয়েছেন, আমার মধ্যেই প্রবিষ্ট হয়ে আছেন। একটা পিপিলিকাকে বানিয়েছেন, পিপিলিকার মধ্যে তিনি বসে আছেন। একটা মশা বানিয়েছেন, মশার মধ্যে বসে আছেন। হ্যাঁ, অর্থাৎ এমন কোনো জিনিস দেখা যাবে না যেখানে তিনি তার বিরাজ নেই, সব জায়গায় তার বিরাজ। এবং তিনি দেব দেব, সমস্ত দেবতাগণেরও তুমি আরাধ্য। দেবতাগণও তোমাকে আরাধনা করছে তোমাকে লাভ করার জন্য, এবং দেবতাগণের যে শক্তি সেটা তুমি তাদের শক্তি প্রদান করছো। এবং তুমি কীরকম ভূতেশ, সমস্ত প্রাণীগণের তুমি ঈশ্বর, তুমি একমাত্র নিয়ন্ত্রণ কর্তা, আর কেউ নিয়ন্ত্রণ কর্তা নেই। একজনে খুব জটিল রোগ হয়েছে, কেউ তাকে রক্ষা করতে পারছে না, মানে সুস্থ করতে পারছে না, কিন্তু দেখা গেল সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, এরকম দেখা যায়। কে তাকে সুস্থ করে তুলল? একজন আছেন তার মধ্যে, তিনি সব পরিবেশ তৈরি করে দিলেন সুস্থ করার জন্য তাকে। হ্যাঁ, সুতরাং এইভাবে তিনি সমস্ত প্রাণীর একমাত্র ঈশ্বর, একমাত্র নিয়ন্ত্রণকর্তা, এবং তিনি জগৎপথে সমস্ত জগতের তিনি পালয়িতা। এই জগৎকে পালন কে করছে? সৃষ্টি তো তিনি করলেন, ভূত ভাবনা, কিন্তু পালন তো করতে হবে। তো পালন কর্তাকে কে আমাদের বাঁচিয়ে রেখেছে? তিনি এই বাঁচিয়ে রেখেছেন। আমি যে খাদ্য খেতে ভালোবাসি সেই খাদ্য তিনি তৈরি করে দিচ্ছেন। গাছের মধ্যে ধান, যব, গম, শাক সবজি কে তৈরি করছে? তিনি তো তৈরি করছেন। কাজে আমার যেগুলি খাদ্য, সেই খাদ্য তিনি তৈরি করছেন। আমার থাকার জায়গা তিনি ব্যবস্থা করে দিচ্ছেন, আমার খাবারের ব্যবস্থা করছেন, মনের খাবার সেটাও তিনি দিচ্ছেন। তিনি তো অন্নপূর্ণা হয়েছেন। কাজে যার যেটা প্রয়োজন সব জিনিসগুলি তার সামনে এসে হাজির হচ্ছে। এইভাবে সমস্ত জগৎকে তিনি পালন করছেন। এমন যে আপনি আমাকে আপনার স্বরূপ, সোপাধিক স্বরূপ, নিরুপাধিক স্বরূপ সব আমার কাছে ধীরে ধীরে প্রকাশ করুন। ভগবান অর্জুনকে তার যে বিশেষ প্রকাশ যেখানে যেখানে হয়েছে সেটা প্রার্থনা করবেন অর্জুন, আর ভগবানও সেই বিভূতির কথা পরে বলবেন। এরপর আপনাদের সামনে আসবো আমি আগামী শনিবার। এখন একটি ভজন, তারপরে আরতি হবে।
মায়ের বিরহে কৃষ্ণের গান বলতে শুনেছিলাম, এখন কৃষ্ণের বিরহে ছেড়ে বিরহে মার যে কষ্ট সেটা একটা গান একবার গিয়েছিলাম ওই গান। ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দদুলা রাখাল রাজারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দলাল রাখাল রাজারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে ওরে গোপাল তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে ওরে গোপাল তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে অভিসারে মধুবন অভিসারে মধুবন এমনি সাজাই রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে শ্রীরাম সুদাম ভাই বলরাম ডাকছে আয় কানায় তারা চড়ায় ধেনু বাজায় বেনু আয় রে ভাই আয় শ্রীরাম সুদাম ভাই বলরাম ডাকছে আয় কানায় তারা চড়ায় ধেনু বাজায় বেনু আয় রে ভাই আয় মা যশোদা ডাকছে তোরে ননি চোরায় নায়রে মা যশোদা ডাকছে তোরে গোপাল রে ওরে আমার প্রাণের গোপাল গোপাল রে মা যশোদা ডাকছে তোরে নদী চোরায় নায়রে আহা বইছে রাধার প্রেম যমুনা বইছে রাধার প্রেম যমুনা হৃদয় মাঝারে রাখালি আর সুরে সুরে বাঁশি বাজারে রাখা
রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দলাল রাখাল রাজারে রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে Mangalam Bhagavan Vishnu, Mangalam Garudaധ്വജ, Mangalam Pundarikasya, Mangalaya Tanohari, Sarvamangalamangale, Shive Sarvarthsadhike, Saranye Trambake Gauri, Narayani Namaste, Jaya Narayani Namaste. Om सर्वे